পরিবারের সঙ্গে ঘুরতে কার না ভালো লাগে, সবারই কিন্তু ভালো লাগে। কিছু সময় হাতে পেলে তখন সবাই চায় যে পরিবারের সঙ্গে একটু হাসি খুশিভাবে দিন কাটানোর। ঠিক তেমনই কিন্তু ওনারাও কিন্তু একই সঙ্গেই ঘুরতে গেছিল। তো জানি না সেটা কীভাবে কি হয়েছে, তো হঠাৎ করে ভিডিও আমি দেখতে পাচ্ছি এরকম। আজকে 4-5 দিন হয়ে গেল এই ঘটনাটা ঘটেছে। তো আমার মোবাইলে এই ভিডিওটা আসছে, মানে আমি দেখেছিলাম ভিডিওটা। তো দেখার পর খুব খারাপ লাগলো যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, এতগুলো মানুষের প্রাণ হারিয়ে গেছে। তো খুব খারাপ লাগছে, যতবার দেখছি ততবারই গা শিউরে উঠছে। আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, এমন ভুল কেউ করব না যাতে আমাদের প্রাণ হারাতে হয়। তো অনেকে অনেক কিছুই বলছে যে কেউ সেলফি তুলতে গেছিল, কেউ আবারও বলছে যে না ওখানে ফেঁসে গেছে। তো ঘটনাটা কি হয়েছে সত্যি সেটা আমিও জানি না। তো আমি শুধু তোমাদেরকে একটাই কথা বলবো যে সবাই ঘুরতে যাও, সবাই সাবধানে থাকো, কিন্তু এরকম কাজ করবে না যাতে তোমাদের প্রাণটা হারাতে হয়। তো এখন যেহেতু বৃষ্টির দিন, চারিদিকে কিন্তু মানে জল বেড়ে যাচ্ছে, আর পাহাড়ে কিন্তু আরও বেশি ভয়ানক জায়গা, কারণ এখন সব জায়গাতেই কিন্তু ধস নেমে পড়ছে। তো সেটাই আরও বেশি আমাদের কাছে ভয়ানক যে ওখানকার জলগুলোই কিন্তু নদীতে চলে আসছে। তো চারিদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের খুবই মানে সাবধানে থাকতে হবে। তো এই দেখো ভিডিওটা তোমরা তো মানে হয়তো অন্য কারো ব্লগেও তোমরা দেখেছো, আমি তো অনেক কয়েকজনের ব্লগে দেখলাম। তো ভাবলাম যে না এরকম ভিডিওটা সবাই শেয়ার করি, যাতে সবাই সাবধানে থাকি, কারো যেন কোনো ক্ষতি না হয়, কেউ যাতে বিপদে না পড়ি। তো তোমরাও কিন্তু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে, এরকম ভুল যেন কেউ না করে। তো জানি না ভিডিওটা আমি মানে করছি যে মানে আমি যতবার ভিডিওটার দিকে তাকাচ্ছি ততবার এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে। একই সঙ্গে কিভাবে 9 জন লোক এভাবে জলে ভেসে গেল। তো তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। অনেক চেষ্টা করেছিল, সেখানকার লোকজনও কিন্তু চেষ্টা করেছে, কিন্তু কিছুই করার উপায় ছিল না। এই ঘটনাটা ঘটেছে মহারাষ্ট্র লোনাভালা নদীতে। আর বৃষ্টির কারণে কিন্তু চারিদিকেই নদীর জল বেড়ে যাচ্ছে। অনেকেই আছে যারা কিন্তু ভিডিও চক্করে পড়ে এরকম বিপদের মুখোমুখি পড়ে। আমি বারবার করে তোমাদের সবাইকে বলছি, তোমরা ঘুরতে যাও কিন্তু একটু সাবধান থাকবে, চারিদিকে একটু নজর রাখবে। এই যে দেখো কিভাবে চলে গেল সবার মাঝখান থেকে, মানে গা হাত পা কাটা দিয়ে দিল। সত্যি মানে এত খারাপ লাগছে, এরকম চোখের সামন থেকে এরকম আর কি চলে গেল। মানে আমি ভিডিওর দিকে আর কি তাকিয়ে আমি কিন্তু ভয়েস দিচ্ছি না, আমি যতবারই আমি ভিডিওর দিকে তাকাচ্ছি ততবারই আমার কেমন যেন লাগছে। তো খুব খারাপ লাগছে এদের এরকম অবস্থা দেখে। তো কি বলবো, সত্যি বলতে করার কিচ্ছু নেই, কোনো উপায় নেই, জানি না কি হবে। তো এই যে দেখো ওনারা কিন্তু অনেক চেষ্টা করেছে উপরে আসার, কিন্তু সেটা আর সম্ভব হলো না। তো তোমাদের বারবার বলছি তোমরা বাইরে ঘুরতে যাবে সাবধানে থাকবে। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে এরকম ভুল কেউ না করে। প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদের কাছে। আজকে ওদের চোখের সামন থেকে 2 জন লোক চলে গেল, ওদের হাত থেকে বাঁচাতে পারলো না। কোলে একটা ছোট বাচ্চা আছে, নিচেও কিন্তু একটা দেখো ছোট বাচ্চা আছে, 2টো বাচ্চা আছে। সবাই কিন্তু একে অপরকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে বাঁচার জন্য, কিন্তু দেখো শেষে কিন্তু সেটা আর হলো না। জলের স্রোত কিন্তু বেড়ে গেছে। দেখো কিভাবে জলের স্রোতে ভেসে নিয়ে চলে গেল একই সঙ্গে 9 জনকে।
একই সঙ্গে এরকম সবাইকে ভাসিয়ে নিয়ে চলে গেল, কেউ কিছুই করতে পারলো না। ভাবো, চোখের সামন থেকে সবাই এইভাবে ভেসে চলে গেল। আর পাহাড়ের এরকম যদি ঢালে পড়ে কেউ বিপদে পড়ে, সেখান থেকে বাঁচার কিন্তু কোনো আশা নেই। ঘুরতে যাবে কিন্তু সবাই সাবধানে থাকবে। তো বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, কেউ যেন এরকম বিপদে না পড়ে।